সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বর্তমান মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রকাশ্যে আলোচনার নাটক শোনা গেলেও গোপনে নেওয়া হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। বাইরে থেকে যখন যুদ্ধবিরতি, মধ্যস্থতা, শান্তি প্রস্তাব, গোপন যোগাযোগ এবং কূটনৈতিক বার্তা বিনিময়ের খবর সামনে আসে, তখন একই সময়ে আকাশপথ, সমুদ্রপথ, সামরিক ঘাঁটি, জ্বালানি রুট এবং কৌশলগত চেক পয়েন্ট ঘিরে এমন সব নীরব প্রস্তুতি চলছে যা যুদ্ধের ভয়াবহতার শঙ্কা তীব্র করে তুলছে। ডোনাল্ড ট্রাম্পের কাজের ধরন সম্পর্কে যারা অবহিত তারা নিশ্চয়ই জানেন, ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আসলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। ট্রাম্পের কাছে জোর যার মুল্লুক তার, এটাই প্রধান নীতি। ট্রাম্প যখনই কোনো ভয়ঙ্কর হামলার ছক তৈরি করেন তখন আলোচনা সংলাপের নাম করে নানামুখী মিথ্যাচারের খেলায় মেতে ওঠেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বিগত সময়ে ১২ দিনের ইসরায়েল ইরান যুদ্ধের ক্ষেত্রে যেমন আলোচনা নিয়ে চালবাজি করেছিলেন ট্রাম্প, এবারও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার নামে পুরোদমে সামরিক প্রস্তুতি শুরু করেছেন খার, হরমুজ এবং বন্দর আব্বাস নিয়ে। সর্বোচ্চ সেনা সমাবেশ ও সামরিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এদিকে ইরানও পূর্ব অভিজ্ঞতা থেকে তার প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার ইরানের নতুন চমক হতে পারে বাব আল মানদেবে ইরানের প্রক্সি হুথিদের দিয়ে বন্ধ করে দিতে পারে। আব্দুল মালিক হুথি জানিয়েছেন তার বাহিনী প্রস্তুত রয়েছে বাব আল মানদেব যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার জন্য। যুদ্ধের পরবর্তী থিয়েটার হতে যাচ্ছে খার্ক দ্বীপ, বন্দর আব্বাস ও হরমুজ প্রণালী। ইরানের তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপ দিয়ে যায়, আর বছরে প্রায় $৫০ বিলিয়ন তেল। এটি দখল বা অবরোধ করলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হবে। বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ২০% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান এটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করেছে। তাই আমেরিকা তার যুদ্ধটা এখন হরমুজ, খার্ক আর বন্দর আব্বাসে নিয়ে আসতে চায়। আমেরিকান ৮২তম এয়ারবন ডিভিশন থেকে প্রায় ২,০০০ প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগট মেয়ার ও তার স্টাফ রয়েছেন। এই ইউনিট বিশ্বের যে কোনো স্থানে ১৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করতে পারে। তারা বিমান থেকে লাফিয়ে শত্রুর পেছনে ঢুকে বিমান ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে বিশেষজ্ঞ। ১২ মার্চ থেকে অন্তত ৩৫টি ভারী C-17 পরিবহন বিমানের ফ্লাইট শনাক্ত হয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যে ল্যান্ড করেছে। এগুলো এসেছে ফোর্ট ব্র্যাগ, হান্টার আর্মি এয়ারফিল্ড, লুইস ম্যাককর্ড সহ এয়ারবর্ন ও স্পেশাল অপারেশনস ইউনিটের ঘাঁটি থেকে। এ ধরনের বড় মুভমেন্ট সাধারণত আসল অপারেশনের প্রস্তুতির লক্ষণ। সেই সাথে ২২০০ থেকে ২৫০০ মেরিনের এক্সপেডিশনারি ইউনিট ইউএসএস ট্রিপলি ও অন্যান্য জাহাজে করে হরমুজ ও বন্দর আব্বাসের খুব কাছে পৌঁছে গেছে। এরা অ্যাম্বিফিয়াস আক্রমণে বিশেষজ্ঞ। সম্ভাব্য পরিকল্পনা হচ্ছে মেরিনরা উপকূলীয় বিমান ঘাঁটি দখল করে এয়ারবর্ন সৈন্যদের সাপোর্ট দেবে। ইরানও প্রস্তুতি নিয়েছে। ইরান জানে কি আসছে। খার্ক দ্বীপে তারা অতিরিক্ত সৈন্য, এয়ার ডিফেন্স সিস্টেম, ম্যান প্যাডস এবং অ্যান্টি পার্সোনেল ও অ্যান্টি আর্মার মাইন পেতেছে। উপকূলে মাইন পেতে কিল জোন তৈরি করা হচ্ছে। এখানে যুদ্ধ হলে তা রক্তাক্ত হবে, ফলে উভয় পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত কৌশল, আলোচনা এবং সামরিক চাপ ঐতিহাসিকভাবে তার ম্যাক্সিমাম প্রেশার নীতির সাথে মিলে। আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সামরিক অবস্থান শক্তিশালী করে ইরানকে আরও বেশি প্রেশারে রাখাটাই এখন অন্যতম লক্ষ্য, যাতে ইরানের সরকারের মনোবল ভেঙে যায় এবং ভয় পেয়ে ছাড় দেওয়া শুরু করে। কিন্তু এই দ্বৈত নীতিতে ঝুঁকিও আছে। খার্ক দ্বীপ বা হরমুজে স্থল অভিযান হলে তা আঞ্চলিক যুদ্ধকে আরও বড় আকার দিতে পারে এবং তেলের দাম বিশ্বব্যাপী আরও ঊর্ধ্বমুখী করবে। আমেরিকান এয়ারবর্ন ও মেরিনের দ্রুত মোতায়েন ক্ষমতা যুদ্ধের গতি বদলে দিতে পারে। তবে সময় ইরানের পক্ষেই থাকবে। ড্রোন, মিসাইল, মাইন ও প্রক্সি গ্রুপের মাধ্যমে দীর্ঘস্থায়ী অ্যাসিমেট্রিক যুদ্ধ চালিয়ে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শুধু কূটনৈতিক আলোচনায় বিশ্বাস করেন না। তার দর্শনে স্পষ্ট, জোর যার মুল্লুক তার। আমেরিকার কমান্ডার ইন চিফ হিসাবে তার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রীরা ডিফেন্স ওয়ার সেক্রেটারি পিটার হেগসেথ,
সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সবাই যুদ্ধপ্রিয়। এদের কাছে শক্তি প্রয়োগ, লক্ষ্যবস্তুতে আঘাত ও কৌশলগত দখলই আসল কার্যকর পদ্ধতি। এই কারণে পাকিস্তানের মাধ্যমে চলমান 15 পয়েন্ট যুদ্ধবিরতি প্রস্তাব ও আলোচনা কেবলই আইওয়াশ। ট্রাম্প সম্ভবত পরবর্তী বড় ধাপের জন্য সময় নিচ্ছেন। ইরানও এই বাস্তবতা বোঝে, তাই তারা পাকিস্তানের সাথে কথা বলার পাশাপাশি সৌদি আরব ও কাতারের সাথে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। ইরান চাচ্ছে না গালফের দেশগুলো এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়ুক, বিশেষ করে সৌদি আরব আর কাতার। ইরান বর্তমানে সৌদি আরব আর কাতারে আক্রমণ অনেক কমিয়ে দিয়েছে, যাতে সৌদি সরাসরি যুদ্ধে না জড়ায়। ফলে সৌদি ও কাতারে অফিস, ব্যাংক, স্কুল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এখনও নিয়মিত আক্রমণ চলছে, তাই সেখানে পুরোপুরি স্বাভাবিকতা ফিরতে আরও সময় লাগবে। ইরান চায় না বড় আঞ্চলিক যুদ্ধে গালফের সব রাষ্ট্র একসঙ্গে তার বিপক্ষে চলে আসুক। এখন উভয় পক্ষের ট্রুপ মুভমেন্ট প্রায় সম্পূর্ণ। আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে। গণমাধ্যমে শান্তির কথা চললেও পেছনে চলছে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধ এই পর্যায়ে পৌঁছালে সহজে থামবে না, কিন্তু ফলাফলে নির্ভর করবে কে কত লাশ বহন করার ক্ষমতা রাখবে। প্রায় 8 বছর ধরে চলা ইরান ইরাক যুদ্ধে ইরানের প্রায় 2 লাখেরও বেশি সেনা ও যোদ্ধা শহীদ হয়েছিল। এই রক্তাক্ত যুদ্ধ ইরানকে শিখিয়েছে যে শুধু সামরিক শক্তিতে নয়, দীর্ঘস্থায়ী প্রতিরোধ ও অসম যুদ্ধের কৌশলেও শত্রুকে ক্লান্ত করা যায়। আজকের পরিস্থিতিতে ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না। তারা জানে যদি শুধু অস্থায়ী থামাথামি হয় তাহলে আবার যুদ্ধ শুরু হবে। যুদ্ধবিরতি, ফের যুদ্ধবিরতি, এই চক্রে আটকা পড়বে। তাই ইরানের লক্ষ্য স্পষ্ট, যুদ্ধকে প্রতিপক্ষ তথা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এতটা ব্যয়বহুল ও যন্ত্রণাদায়ক করে তোলা যাতে ভবিষ্যতে কেউ ইরানকে সহজে আক্রমণ করতে সাহস না পায়। ইরাক ইরান যুদ্ধ ইরানের সামরিক মনস্তত্ত্বে আজও সক্রিয়। সেই যুদ্ধে দীর্ঘ 8 বছর ধরে বিপুল প্রাণহানি সত্ত্বেও রাষ্ট্র কাঠামো টিকে ছিল। ফলে ইরানের প্রতিরক্ষা নীতিতে হতাহতের সংখ্যা কমানো এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধ বড় উপাদান। আধুনিক প্রযুক্তি বদলে গেছে, কিন্তু কৌশলগত অভিজ্ঞতা বদলায়নি। তারা জানে প্রতিপক্ষ দ্রুত ফল চাইবে, আর দীর্ঘ যুদ্ধই প্রতিপক্ষের রাজনৈতিক চাপ বাড়াবে। এখানেই যুক্তরাষ্ট্রের বড় শক্তি ও দুর্বলতা এক হয়ে গেছে। প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা, প্রিসিশন স্ট্রাইক, সম্মিলিত কমান্ড সবই তার শক্তি, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষতি, সামরিক ব্যয় ও রাজনৈতিক চাপ তার সীমাবদ্ধতা। ফলে দ্রুত ফলাফল না আসলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য কতটুকু থাকবে সেটাই দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ। খার্গ, হরমুজ এবং বন্দর আব্বাস কেন্দ্রিক যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ববাজারে এই যুদ্ধের প্রভাব পুরো দুনিয়াকে তছনছ করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।